নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের বাংলার ওপরে। ইতিমধ্যেই কড়া শীতের আমেজ বাংলার ওপরে চলছে। আগামী দুদিনের পরেই কিন্তু শীতের প্রকোপ আস্তে আস্তে বাংলার ওপর দিয়ে কাটবে এবং আস্তে আস্তে করে আবারও গরমের কামব্যাক করতে পারে। এরই মধ্যে দেখা যাচ্ছে নতুন পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি এবং কোথাও মাঝারি মানেরও বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। এর প্রভাব আমাদের বাংলার বেশ কিছু জেলাতে পড়তে পারে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কবে কবে কখন এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে এবং কতটা পড়তে পারে, অর্থাৎ কতটা বৃষ্টি হতে পারে। সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম আমরা চলে আসব আজকের বর্তমানে কি আবহাওয়া পরিস্থিতি আছে সেখান থেকে দেখা শুরু করব। বর্তমানে আমরা যদি উপগ্রহ চিত্রে যাই, উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন আপাতত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আজও কিন্তু পরিষ্কারই রয়েছে। কলকাতা এবং কলকাতার আশেপাশে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া বিরাজ করছে। এদিকে উত্তর ভারতে যেহেতু পরপর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এবং এই ঝঞ্ঝার হাত ধরেই বৃষ্টিটা আসছে, তো ইতিমধ্যেই একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখন ভারতের উত্তরে রয়েছে, যার ফলে নিউ দিল্লি সাইডটাতে, রাজস্থান, এখানে উত্তরাখণ্ড, এখানে চণ্ডীগড়, পাঞ্জাব, মানালি, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এর কারণে এই সমস্ত সাইডগুলোতে এখনও মেঘ এমন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ এই মুহূর্তে আর কোনো প্রভাব আমাদের বাংলার ওপরে নেই, কিন্তু একবার যদি আমরা এখানে মেঘমালা মোডে যাই, মেঘমালা মোডে যাওয়ার পরে দেখুন এই সমস্ত সাইডগুলোতে আমরা তো দেখতে পাচ্ছি গভীরভাবে ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। কিন্তু 18 তারিখে যদি আমরা ভোরের কন্ডিশনটা দেখি, তো 18 তারিখে ভোরবেলা নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি আমাদের যে পুরুলিয়া সাইডটাতে কিছু জায়গায় কিন্তু অনেকটাই পরিমাণে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অনেকটা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সেটা কিছুক্ষণের জন্য থাকবে, অনেকক্ষণের জন্য থাকবে না। আর এদিকে বিহারের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘে ঢাকা থাকবে এবং যার ফলে কুয়াশা অনেকটাই থাকবে। এদিকে উত্তরপ্রদেশ, বারেলি, কার্নাল, নিউ দিল্লি, শ্রীগঙ্গানগর, কানপুর, ফাজিয়াবাদ, এই সমস্ত সাইডগুলোতেও, চণ্ডীগড়, এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা পুরোটা দেখাচ্ছি, পুরোটা বিভিন্ন রাজ্যে দেখাচ্ছি, কারণ আমাদের বিভিন্ন বাঙালি ভাইরা বিভিন্ন জায়গায় কাজে সূত্রে গেছে, তো তারা কিন্তু চায় এই সমস্ত জায়গার আপডেটগুলো, তার জন্য কিন্তু তাদের জন্যই কিন্তু স্পেশালি আমরা এই আপডেটগুলো আপনাদের কাছে প্রোভাইড করছি। এদিকে শিলং দিকেও অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে 18 তারিখ ভোরবেলা, সঙ্গে আসামের গোয়ালপাড়া দিকটাতেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। আর তাপমাত্রা মোটটাই যদি আমরা দেখি, আমরা একটু বৃষ্টির মোড়ে গিয়ে একটু আপনাদেরকে এখনই দেখাবো বৃষ্টি, তার আগে আমরা এখানে তাপমাত্রা এবং মেঘাচ্ছন্ন কন্ডিশনটা দেখিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে আমরা বৃষ্টিটা দেখাচ্ছি। এদিকে দেখুন কলকাতার পুরুলিয়ার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 ডিগ্রি এবং হুড়াতে 10 ডিগ্রি থাকতে পারে। বলরামপুরে মেঘাচ্ছন্নের সঙ্গে 10-11 ডিগ্রি থাকতে পারে। রঘুনাথপুরে তো 9 ডিগ্রি থাকবে, এখনও কিন্তু রঘুনাথপুরে অনেকটা ঠান্ডা থাকবে। চিত্তরঞ্জন, আসানসোলে 10 থেকে 11 মধ্যে থাকতে পারে। সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুরে 10-11 মধ্যে তাপমাত্রা থাকতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এবং সোনামুখী এদিকে 11 ডিগ্রি করে তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ 18 তারিখে কিন্তু ভালো ঠান্ডা পড়বে। এদিকে বোলপুর, কাটোয়া, পূর্ব বর্ধমানে এই সমস্ত সাইডগুলোতে আমরা 10 করে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকবে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুরও 11 ডিগ্রি করে দেখতে পাচ্ছি। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, হাবড়া, বনগাঁ এখানেও 10-11 করে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, নাগুরখাড়া এইগুলো তো আমরা 11-12 মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি। বারুইপুর, জয়নগর, গোসাবা, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এগুলোতে 11 ডিগ্রি করে থাকবে। এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, বাতাগং, এগরা, বাজকুল এদিকে 12-13 এবং 14 মধ্যে থাকতে পারে হলদিয়া দিকটাতেও। এদিকে জয়নগর, গোসাবা,
এই সমস্ত সাইডে একটু 14-র মধ্যে থাকবে, কিন্তু এদিকে আবারও ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এখানে 17 ডিগ্রির মধ্যে থাকতে পারে। নামখানা, কাকদ্বীপ, রায়দিঘিতেও 12-14-র মধ্যে থাকতে পারে তাপমাত্রা। আর সেম পরিস্থিতি আমরা যদি দেখি একটু এগিয়ে যাই, তাহলে আমরা স্পষ্ট আমরা দেখতে পাবো উত্তরবঙ্গ কিন্তু আমরা 12-11-র মধ্যে তাপমাত্রা দেখতে পাবো। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই সমস্ত সাইডগুলোতে 11-12 তাপমাত্রা আমরা থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর এদিকে ঢাকার দিকটাতেও, ঢাকা হয়ে এদিকে ত্রিপুরার দিকটাতেও কিন্তু আমাদের অনেকটাই তাপমাত্রা, এখানে একটু তাপমাত্রা বেশিই থাকবে। 18 তারিখ কমপ্লিট করলাম। 19 তারিখে যদি আমরা দেখি, 19 তারিখে আপনাদেরকে বলেই দিলাম যে 18 তারিখ অবধি লাস্ট আমরা তাপমাত্রা দেখতে পাবো ঠান্ডা। 19 তারিখের পর থেকে একটু করে তাপমাত্রা বাড়তে পারে। দেখুন কলকাতার তাপমাত্রা কিন্তু সত্যিই বাড়ছে, একটা জায়গা করে বাড়ছে। কলকাতায় 14 ডিগ্রি উঠে যাচ্ছে, আবারও পানিহাটিতে 13 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি করে বেড়েছে। ব্যারাকপুর, চন্দননগরে 11 থেকে 12তে এসছে, 1 ডিগ্রি করে বাড়বে। কিন্তু উত্তর 24 পরগনা কিছু জায়গায়, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া এইখানে এখনও কিন্তু ঠান্ডার প্রকোপ থাকবে। একই সঙ্গে রানাঘাট, বনগাঁ হয়ে শান্তিপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা এগুলো 11 ডিগ্রির মধ্যে থাকবে। এদিকে 10 ডিগ্রি রামপুরহাট, বীরভূমে 10-11-র মধ্যে থাকবে। বোলপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ঘোষকারা, সোনামুখী, হুড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া এদিকেও 10-11-র মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। খড়গপুর, কোলাঘাট, কুমিল্লা, চন্দ্রকোনা, খাতড়া, আরামবাগ এগুলো তো 10-11-র মধ্যে থাকবে। আর এদিকে দীঘা, কন্টাই এদিকগুলোতেও কিন্তু আমরা 11 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকতে পারে। আর সেম পরিস্থিতি উত্তরবঙ্গে তো শিলিগুড়ির দিকে একটু তাপমাত্রা বাড়তে পারে, 13 ডিগ্রিতে আসতে পারে, তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কিন্তু বজায় থাকবে। এবং 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি, 20 তারিখে ভোরের কন্ডিশনটা যদি আমরা দেখি, তো ভোরবেলা কিন্তু 20 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন তাপমাত্রা একটু যেমন আছে ওই 11 ডিগ্রি করে অমনটাই থাকবে। আর শিলিগুড়িতে একটু কমবে তাপমাত্রা, 12 ডিগ্রিতে আসবে। দার্জিলিংয়ে 7 ডিগ্রি মেঘাচ্ছন্ন থাকবে, কালিম্পংয়ে 5 ডিগ্রি থাকতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতে 12 করে থাকতে পারে, কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন এবং কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে কলকাতার দিকেও তাপমাত্রা বেড়ে যাবে, দেখুন 14 থেকে এবারে 15তে আসছে। পুরুলিয়াতে ভোরের তাপমাত্রা এবারে কিন্তু 14 ডিগ্রিতে আসবে, দেখুন 14 ডিগ্রি, মানে 20 তারিখ থেকে ফুল দমে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার কারণে কিন্তু এবার আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়তে থাকবে এবং বৃষ্টি কিন্তু আসছে। এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। 20 তারিখ অবধি আপনাদেরকে পুরো তাপমাত্রার কন্ডিশন দেখিয়ে দিলাম এবং কোথায় কোথায় মেঘ থাকবে দেখিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, গিয়ে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কবে। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা তো এসছে এবং এটার প্রভাব আজকের মধ্যে কেটে যাবে। 18 তারিখের মধ্যে মোটামুটি ভোরবেলার মধ্যে কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, তবে গোয়ালিয়র দিকটাতে একটু বৃষ্টি হতে পারে। 19 তারিখে যদি আমরা যাই, তো 19 তারিখেও পরিষ্কার থাকবে, 20, 21 এই দিনগুলো পরিষ্কার থাকবে। 22 তারিখে একটি শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আসছে। এখানে আমরা পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে দেখতে পাচ্ছি, আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট এই সমস্ত সাইডগুলোতে আসছে এবং বেশ শক্তিশালী কিন্তু এই ঝঞ্ঝাটি। আস্তে আস্তে করে এগোতে 23 তারিখে এটা আমাদের ভারতে পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে, গিয়ে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি দেবে এবং উত্তরপ্রদেশ সাইডেতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আস্তে আস্তে করে নেপাল সাইডে ওপর দিয়ে আসছে এবং আমাদের এদিকে বিহার দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেবে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং সিকিম সাইডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে এলাহাবাদ দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে প্রথমটা গেল। এবং 25 তারিখে দেখতে পাচ্ছি এর প্রভাব পাটনা অবধি আসছে, সাসারাম, পাটনা, মধ্যপ্রদেশ অবধি আসছে, কিন্তু বিহার অবধি আমরা সর্বোচ্চটা আসতে দেখতে পাচ্ছি। তারপরে হঠাৎ করে আমাদের বাংলার দিকে বৃষ্টি আসছে, কার্শিয়ং, দোত্রি, দার্জিলিং, সোরেং, নামচি, গাইজিং এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দার্জিলিং এবং দার্জিলিং আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ঝঞ্ঝাগুলির ফলে। তো আমরা আবারও যাবো এগিয়ে এসে 26 তারিখ নাগাদ দেখুন আবারও কিন্তু একটা শক্তিশালী ঝঞ্ঝা আসছে এবং এই ঝঞ্ঝা কিন্তু একটু করে আমাদের ভারতের দিকে এগোচ্ছে এবং 27 তারিখ নাগাদ পুরোপুরিভাবে ভারতে এসে আছড়ে পড়ার পর আবারও সেই উত্তর ভারতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেবে, প্রচণ্ড বৃষ্টি দেবে, প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং উত্তরপ্রদেশের দিক থেকে এটা পূর্ব দিক বরাবর এগোতে থাকবে এবং 27 তারিখ 27-28 নাগাদ বিহারের ওপর থেকে আমাদের বাংলার দিকে আসছে। ওই দার্জিলিংয়ের সাইডটাতে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি জায়গাগুলোতে আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু তাপমাত্রা বাড়বে এর ফলে। এ হচ্ছে 28 তারিখে গেল। এবার 29 তারিখে যদি আমরা দেখি, তো 29 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা
কিছু জায়গা আছে কি না, আপাতত দার্জিলিং সাইডটাতে আছে এবং বাদবাকি জায়গাগুলো পরিষ্কার থাকবে। এদিকে অরুণাচল প্রদেশ সাইডটাতে অনেকটাই কিন্তু বৃষ্টি রয়েছে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন কী কী আপডেট রয়েছে, সম্পূর্ণ কিছু তুলে ধরলাম। কোথায় তাপমাত্রা কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি আসছে, কবে কবে বৃষ্টি আসছে এবং কী আছে পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশন। তবে এই ঝঞ্ঝার পরিস্থিতি কিন্তু চেঞ্জ হতে পারে, বৃষ্টির প্রভাবও কিন্তু আমাদের বাংলার উপর আসতে পারে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য। যদি বাই চান্স পরিবর্তন হয় তুলে ধরবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।